আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। মেডিসিনের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পিপিআই ক্যাপসুল। আজকে আমরা পিপিআই ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কী, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ঔষধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ঔষধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। বন্ধুরা, পিপিআই ক্যাপসুল হচ্ছে ওমিপ্রাজল গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশের সুনামধন্য একমি ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। পিপিআইয়ের ক্যাপসুলের ব্যবহার। পিপিআই ক্যাপসুল সাধারণত গ্যাস্ট্রিক আলসার, ডেডোনাল আলসার, নন স্টেরয়েডাল প্রভাবজনিত ঔষধ ব্যবহারজনিত গ্যাস্ট্রিক আলসার ও ডেডোনাল আলসার অর্থাৎ ব্যথানাশক ওষুধ সেবনের ফলে গ্যাসের সমস্যা বৃদ্ধি হওয়ার কারণে পিপিআই ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও মুখে অম্বলতা, ঢেকুস এবং গ্যাসের বিভিন্ন সমস্যার কারণে বুকে ব্যথা, বুক জ্বালাপোড়া করা, পায়খানা ক্লিয়ার না হওয়া ইত্যাদিতে পিপিআই ব্যবহার করা হয়ে থাকে। এক কথায় অ্যান্টি আলসারেটিভ অর্থাৎ গ্যাস্ট্রিক আলসারের প্রতিরোধের জন্য এই পিপিআই ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে। পিপিআই ক্যাপসুলের মাত্রা ও সেবনবিধি। এটি দিনে 2টি ট্যাবলেট সকালে এবং রাত্রে খাবারের আধা ঘন্টা আগে সেবন করতে হবে। প্রতিনির্দেশনা: ওমিপ্রাজল বা এর সাথে ব্যবহৃত যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের জন্য এই পিপিআই ক্যাপসুল ব্যবহার করা যাবে না। এই পিপিআই ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া। পিপিআই একটি সুসহনীয় ঔষধ, তবে এটির ব্যবহারে কিছু মৃদু এবং ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব, মাথা ব্যথা, মাথা ঘোরা, অ্যাবডোমিনাল কোলিক ও প্যারেন্সিয়াল হতে পারে, তবে এর জন্য মাত্রা কমানোর কোনো প্রয়োজন নেই। এই পিপিআই ক্যাপসুল গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে খাওয়া যাবে কি না। 3টি সম্ভাব্য মহামারী সংক্রমণ গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় ভ্রূণ অথবা নবজাতক শিশুর স্বাস্থ্যের উপর ওমিপ্রাজল কোনোরূপ অর্থাৎ পিপিআইয়ের কোনোরূপ প্রভাব পাওয়া যায় না। গর্ভাবস্থায় পিপিআই ব্যবহার করা যেতে পারে। বুকের দুধে ওমিপ্রাজল প্রবেশ বা নবজাতকের উপর এর প্রভাব সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। সেক্ষেত্রে স্তন্যদান মায়েদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। তো বন্ধুরা, এই ছিল পিপিআই ক্যাপসুল সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।